প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। এইবারে ইনকাম ট্যাক্সে করদাতাদের জন্য বড় ছাড় আসতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বেড়ে হতে পারে 90,000 থেকে 1 লক্ষ টাকা। বাজেট পেশ হতে আর বেশি দেরি নেই। এই বছর বাজেটে ইনকাম ট্যাক্সের জন্য কি ছাড় বাড়তে চলেছে এ নিয়েই এখন মধ্যবিত্তদের বেশিরভাগ অংশই মাথা ঘামাচ্ছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো সবচেয়ে বেশি ব্যবহৃত ট্যাক্স ডিডাকশন। বেতনভোগী শ্রেণীর করদাতারা এটি সম্পর্কে সচেতন, কারণ এটি সরাসরি অর্থ সাশ্রয় করে। টাকা বাঁচানোর জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে না। বেতনভোগী কর্মচারীরা সময়ের সাথে সাথে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়বে বলে আশা করছেন। স্ট্যান্ডার্ড ডিডাকশন সংশোধিত হওয়ার পর প্রায় 5 বছর হয়ে গিয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের সর্বশেষ পরিবর্তনটি 2019 সালে করা হয়েছিল। 2024 সালের বাজেট শুধুমাত্র একটি অন্তর্বর্তী বাজেট হবে এবং অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে বাজেটে বড় কোনো ঘোষণা থাকবে না। তবে খবর রয়েছে যে সরকার বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 90,000 থেকে 1 লক্ষ টাকা করতে পারে। তার মানে সরকার অন্তর্বর্তী বাজেটে এই যে সীমা রয়েছে 50,000 টাকা, তা বাড়িয়ে সেটিকে 90,000 টাকা থেকে 1 লক্ষ টাকা করতে পারে। আর যদি এটি ঘটে তবে এটি করদাতাদের জন্য একটি বড় সাশ্রয় হতে পারে। স্ট্যান্ডার্ড ডিডাকশন হলো একটি ফ্ল্যাট ডিডাকশন, যা বেতনভোগী শ্রেণী কোনো খরচ বা সঞ্চয় না দেখিয়ে করযোগ্য আয় থেকে ছাড় পেতে পারেন। এর উদ্দেশ্য হলো করদাতাদের মধ্যে সমতা অর্জন করা, যারা বেতন এবং ব্যবসা থেকে আয়ের মাধ্যমে আয় পান। গত বছর সরকার নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনও যুক্ত করেছিল। বর্তমানে পুরনো ট্যাক্স ব্যবস্থা এবং নতুন ট্যাক্স ব্যবস্থা উভয় ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। এই প্রথম স্ট্যান্ডার্ড ডিডাকশন শুরু হয়েছিল ভারতবর্ষে 1974 সালে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের ইতিহাস অনুযায়ী বেতনভোগী শ্রেণী এবং পেনশনভোগীদের তাদের খরচ মেটানোর জন্য এই ছাড় দেওয়া হয়। 2004 থেকে 2005 সালে কর আরোপ সহজ করার জন্য এটি সরানো হয়েছিল। তারপরে এটি 2018 সালে কেন্দ্রীয় বাজেটে পুনরায় চালু করা হয়েছিল এবং বেতন বিভাগের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 40,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। 1 ফেব্রুয়ারি 2019-এ উপস্থাপিত অন্তর্বর্তী বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা 50,000 টাকা করা হয়েছিল, তবে তা পুরনো কর ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই এবারে 2024 সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাতে 90,000 থেকে 1 লক্ষ টাকা শেষমেশ করে কিনা সেটাই এখন দেখার। নমস্কার, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।